করে দেওয়া হয়। রাজনীতির সাথে অ্যাডপশন করতে না পারার কারণে, খাপ খাইয়ে চলতে না পারার কারণে এটা চলেনি। গত বছর থেকে আবার শুরু হয়েছে বিপ্লবের পরে। আলহামদুলিল্লাহ চলতে থাকুক। আল্লাহ রাব্বুল আলামিনের এই দাওয়া কিয়ামত পর্যন্ত এই প্রত্যাশাই করি। এই দেশে মানুষ, আমরা সাধারণত রাজনীতি বলতে বুঝি যে রাজনীতিটা আমরা দেখি, চোখে করি, অ্যাক্টিভিটিস করি, এটা প্রচলিত রাজনীতি, যেটা বস্তুবাদী রাজনীতি। যে রাজনীতি হয় ন্যাশনালিস্ট অথবা সেকুলারিস্ট অথবা কমিউনিস্ট, এই রাজনীতি আমরা করে আসছি। অথচ মুসলমান হিসাবে, ইমানদার হিসাবে, আল্লাহতে বিশ্বাসী হিসাবে, আখিরাতে বিশ্বাসী হিসাবে, কিতাবে বিশ্বাসী হিসাবে এই রাজনীতি আমাদের রাজনীতি না। তা জানার পরেও এই রাজনীতিটা আমরা ছাড়ছিও না, বরং অনেকটা মিলমিশ করে মসজিদ রাজনীতিকে একাকার করে ফেলছি। একাকার করে ফেলতে গিয়ে ইসলামী রাজনীতিকে মসজিদ থেকে আমরা বিদায় করে দিয়েছি। বিগত সময়ে আপনারা দেখেছেন ইসলামী রাজনৈতিক কথাবার্তা বলার কারণে অথবা কোরআন থেকে, সুন্নাহ থেকে, রাসূলের বক্তব্য, আল্লাহর বক্তব্য কোট করার কারণে অনেক ইমামই ওই মিম্বরে আর দাঁড়াতে পারেননি। কারণ তিনি সেখানে তাদের ভাষায়, তথাকথিত তাদের ভাষায় তিনি সেখানে রাজনীতি করে ফেলেছেন। অথচ আমরা বলি এবং বিশ্বাস করি যে ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এটা আমরা বিশ্বাস করি না? সবাই করি। এটা আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন, ওমা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি এমন কিতাব তোমাদেরকে দিয়েছি যাতে কোনো কিছু বাদ রাখিনি। অর্থাৎ সব কিছু এখানে আছে। ফিহি তিবিয়ানুল লিকুল্লি শাই, এর মধ্যে সমস্ত কিছু বিবরণ আছে। এই সব বিবরণ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, যে আমি জীবন ব্যবস্থা হিসেবে এই দিনকে তোমাদের পূর্ণ করে দিলাম এবং আমার মনোনীত ব্যবস্থা হিসেবে এটাকেই আমি একমাত্র নির্ধারণ করে দিলাম।